আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদুল আজহার অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু ঈদের দিন, আর ঈদের দিনে কিন্তু আমাদের উঠতে খুবই দেরি হয়ে যায়। ঘুমে থেকে উঠে আমরা 8টার দিকে, তো অনেক দৌড়াদৌড়ি করে আমরা দ্বিতীয় জামারটা পাই। তো তেমন কোনো প্রথমে শুরু ভিডিও করতে নয়, কিন্তু অলরেডি কিন্তু এলাকার মধ্যে গরু পালন শুরু হয়ে গেছে। তো আমরা আজকে এখান থেকে টুঙ্গি যাব। এটাই হচ্ছে সেটার কারণ, যার কারণে আমি তাদের বাসায় আসি, বিকজ অফ দ্য ভিউ। মানে আমার ভিউ দেখতেছো, পুরো সবুজ শ্যামলা প্রকৃতি। তো এখন মূলত আমি বাসে পুরো রাস্তা ঘুরে আসছি, তাই রোডের তেমন কোনো আমি শর্ট নিতে পারি নাই, কারণ রাতে তেমন ঘুমানো হয় নাই। আর সেখানে তারা আসার পর দেখে অলরেডি গরু ফালা দিছে। তো এখন তো বাসে কাপড় কাপড় চেঞ্জ করে ভাই গরু ভাগে দিছি, গরু কাটতে হবে, নাহলে তো হয় না। তো আমরা কাপড় কাপড় চেঞ্জ করে আমাদের গরু কাটিং এর মধ্যে চলে যাব। আমাদের কয়েকদিন পর আল্লাহু আকবার করা হবে এখান থেকে। আল্লাহু আকবার। এই কি খাও তুমি? হুম হুম এই তুমি কি খাও? ব্রুম 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 ব্রুম। গাইস, আউটফিট চেক, একদিনের কষাই। সেখানে পৌঁছানোর পর আমরা দেখতে পাই গরু অলরেডি ফালানো হয়ে গেছে। মনে হয় গরু আমাদের আসার খবর জানতে পেরে বেশি পাগলামি করে নেই। এবং সেখানে যাওয়ার পর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, যে তারা সবাই একসাথে, সবাই ভাইরা মিলেমিশে থাকে এবং প্রত্যেকটা কাজ সবাই একসাথে মিলেমিশে করে, যা তাদের সুখকে আরো ডাবল করে দেয়। তো আমরা সেখানে সবার সাথে একসাথে মিলে গরু বানাই, এবং গরু মাংস সব বানানোর পর আমরা মূলত আমার বাবাকে নিয়ে মোট 5 জন ভাগাভাগি করি, এবং আমাদের ভাগের অংশ নিয়ে আমরা সেখান থেকে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। টঙ্গী থেকে আসার পর অনেক বোর হইতেছিলাম, ভাবতেছিলাম বাসায় একা কি কি করবো। এরপর মনে পড়লো রাতে তানবীরে মেসেজ দিছিল যে তার বাসায় আসতে, তো তার বাসায় মূলত গেছিলাম। আমি অনেক শ্রদ্ধা বলে তার বাসায় আমি বলছিলাম সে আমাদের বাইরে যাবে ঘুরতে, কারণ যে সময় তার বাসায় যাই আমাকে ঘুরতে নেয়, আমার স্কুলের ফ্রেন্ড। তো ওর পথে তারা কোরবানি দিয়েছে, তো তারা আমার মাংস দিয়ে দিয়েছে। বললেন না আমি মাংসের জন্য গেছি, বললেন না কিন্তু। নবাব কি আর আমি ঈদের দিনও ঘুমাচ্ছি। স্যার ঈদ মোবারক স্যার। স্যার কয়টা মাংস পেলেন স্যার এবার? স্যার মাংস কেমন লাগছে স্যার, টিকা নাকি মিষ্টি স্যার? স্যার কিছু বলতেন স্যার। উনি মাংস রেসিপি পছন্দ করেন স্যার। ও স্যার উঠে গেছে, আমি আমি খুবই দুঃখিত স্যার। আমরা আছি কোরবানির সব থেকে ইন্টারেস্টিং পার্ট, এবং সেটা হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে মাংস বিতরণ করা। এটা আমার সব থেকে ইন্টারেস্টিং পার্ট, কারণ এই পার্টের মধ্যে মানে আত্মীয় স্বজনের বাসায় গেলে তাদের থেকে আলাদা একটা সালামি পাওয়া যায়, সেটা হচ্ছে 100-200 টাকার, এবং সেটাই মনে করেন আমাদের দান্দা। আসসালামু আলাইকুম। হিরু বিরু বন্ধুরা, আমরা মামাদের বাসা এসে পড়ছি। ওরা দেখতে পারতেছেন কত টাকা দিবা, আমরা সিক্রেটলি করে দাও। 200 নিচে কিন্তু আমি দেবো না, টাকার লেগে ইচ্ছে কম বেশি তুমিও করবা। 50 টাকা তোমার কমিশন দেবো, ঠিক আছে? এই যে আরেক হাত পাগল ছাপড়ি প্রো ম্যাক্স ইন ইন্টারন্যাশনাল ওয়ে। Guys, should I beat him or slap him? Should I beat him or slap him? I should slap. And this is the other guy. তোমাদের বাসাতে আজকে মনে করে মাংস নিয়ে আসলাম, আমরা কি তাহলে চলে যাব? না, চলো নারীপুরি নিয়ে যাও। সো গাইস, উই আর ব্যাক এট হোম এন্ড আজকে হচ্ছে কাচ্চির দাওয়াত সবার। দিনের কষাই তো অনেক শুনছেন, এখন হচ্ছে একদিনের বাবুর্চি হয়ে দেখাই আপনাদের। সো এই যে ও মা গরম ভাই রে ভাই, ও মা আল্লাহ, নিচে মনে হয় ভাই সেই দেখেন গাইস, সেই হট মিটটা দেখেন। Are you ready for food battle now? কেমন হয়েছে? বলে তো ইম্পসিবল টেস্টি, কি যে বলবো ভাইয়া। রাজীব ভাই, কেউ যদি আমাকে চয়েস দেয় গার্লফ্রেন্ড আর এই কাচ্চির মধ্যে দুইটা থেকে চয়েস করতে, অ্যাবসলিউটলি ভাই কাচ্চি। কাচ্চি দেখায় গার্লফ্রেন্ড কাছে। এই 50 রুপিয়া কার্ড ডিসকাভার অ্যাক্টিং কা। আর আমি বলি কাচ্চি দেখাইবো, দেন গার্লফ্রেন্ডের কাছে চলে যাবো। নাইস। এই বেটা গার্লফ্রেন্ড আছে? ও মাই গড, বার্ন। রাফি, ওর তো আবার গার্লফ্রেন্ড ভাই তুমি খাও কিছু? এই যে খাচ্ছি তো। তোমার কিন্তু প্রোটিন লাগবে, বেশি বেশি মাংস খাও। কেন? না তোমার তো দরকার। And his name is John C.